হাওর অঞ্চলের এই দুর্গত মানুষদের অবিলম্বে সরকারি সহায়তার দাবিতে জাতীয় মুক্তি কাউন্সিল ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে এই সমাবেশ আমরা করছি। সমাবেশে উপস্থিত হতে আমার বিলম্ব হওয়ার জন্য আমি প্রথমেই আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। বন্ধুগণ, আমাদের এই দেশ 1972 সনে এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর গত 55 বছরে এই বাংলাদেশের শ্রমিক, কৃষক, সাধারণ জনগণের জীবন, তাদের জীবনযাত্রার কোনো মৌলিক পরিবর্তন এখানে ঘটেনি। এখানে অনেক আন্দোলন হয়েছে। এই জনপদের মানুষ ইংরেজদের বিরুদ্ধে কৃষক বিদ্রোহ করেছেন, তেভাগা আন্দোলন করেছেন, ঔপনিবেশিক শাসন থেকে মাতৃভূমিকে মুক্ত করতে চেয়েছেন। এখানে প্রত্যক্ষ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হয়ে এই অঞ্চল পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানের অন্তর্গত হয়েছিল এবং পাকিস্তানের দীর্ঘ 24 বছরের শাসনকালে পূর্ব বাংলার জনগণ পাকিস্তান রাষ্ট্রের দ্বারা যেভাবে জাতিগত নিপীড়িত হয়েছিল, বঞ্চিত হয়েছিল, শিক্ষা, চাকরি বাকরি, উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান থেকে তার মুক্তি, তার স্বাধীনতা চেয়েছে। এবং আপনারা জানেন সেই 52, 62, 69, 71 এই সংগ্রামের ধারাবাহিকতায় যে নতুন রাষ্ট্রের উদ্ভব হলো, সেই রাষ্ট্রের চরিত্র কিন্তু পরিবর্তন হয়নি। জনগণের পরিস্থিতি, অবস্থার কোনো পরিবর্তন হয়নি। জনগণের মানে শ্রমিক, কৃষক জনগণের, মধ্যবিত্ত বাঙালি জনগণের একাংশের অনেক লাভ হয়েছে। যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই 55 বছরে পূর্ব বাংলার, বাংলাদেশের জনগণের এক সামান্য অংশে তাদের বিশাল উন্নতি হয়েছে, কিন্তু বাংলাদেশের শ্রমিক, কৃষক জনগণের জীবনের কোনো মৌলিক পরিবর্তন এখানে হয়নি। সুতরাং আজকে সুনামগঞ্জ, নেত্রকোনা, হাওর, কিশোরগঞ্জের হাওর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার হাওর, এই যে সীমান্তের ওপার থেকে পানির ঢল কিংবা অতিবৃষ্টির পানি, এটা তো নতুন নয়। তাদের পরিবর্তন কিভাবে হবে? এভাবে প্রকৃতিকে জয় করা যাবে? এই মানুষ তো প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেনি। যদি মানুষ প্রকৃতির কাছে আত্মসমর্পণ করত, তাহলে মানুষ গুহায় থাকতো, মানুষ এই বিল্ডিং করতো না, এই মেট্রো ট্রেন হতো না, এই বিমান হতো না, এই অসুস্থ হলে একজনের কিডনি আর একজনকে দেওয়া যেত না। তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক সবকিছুর উপরে মানুষ তার নিজের প্রকৃতির সাথে লড়াই করে সে এই উন্নয়ন করেছে, মানুষের বাসযোগ্য করার পৃথিবী সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু সারা দুনিয়ার পুঁজিপতিরা, লুটেরারা, সামান্য অংশ জনসংখ্যার, তারা দুনিয়াটাকে লুট করে নিচ্ছে। সুতরাং হাওর অঞ্চলের এই দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়ে সরকারের কাছে জরুরি ভিত্তিতে আমরা সহায়তা দাবি করেছি। বিএনপি সরকার নগদ 7,500 টাকা এবং 20 কেজি চাল তারা দিয়েছেন, আমরা দেখলাম। কিন্তু তারা বাঁচবেন কি করে? 7,500 টাকা, 20 কেজি চাল কিভাবে চলবে? তাদের তো পুরো বছরের যে আয়, সেটাতে এই বড় মৌসুমের ফসল থেকে তাদের হতো। এখান থেকে উচ্ছেদ হয়ে গিয়ে অনেকেই শহরে আসবেন, বস্তিতে শহরে এসে কাজ করবেন। অনেকে পশু খাদ্যের অভাবে গবাদি পশু তারা বিক্রি করে দেবেন। সরকার কৃষি কার্ড দিয়েছে, বিএনপি তারা বলছেন 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবেন।
কিন্তু যে আহাদ মিয়ার কথা বললাম ব্রাহ্মণবাড়িয়ার, তিনি 50,000 টাকা কৃষি ঋণ নিয়ে জমিতে বিনিয়োগ করেছিলেন, তার কি হবে? সুতরাং আমরা সরকারকে বলবো, এই হাওর অঞ্চলের জনগণের দুর্ভোগ দুর্দশা দূর করার জন্য উচ্চতর কমিটি করে তদন্ত করুন। কারা দায়ী? এই বাঁধের যে সুইচ গেট, তার যে জল কপাট, সেটা যে খোলা হয় নাই, এবং এই অঞ্চলে আগের থেকে পূর্বাভাস দেওয়া, আগের থেকে প্রস্তুতি নেওয়া, সেই কাজে কাদের গাফলতি দিয়েছে? এই বাংলাদেশের এই আমলারা, এই প্রশাসন, তাদের গাফলতির তো কোনো সীমা নাই। এক গাফলতির কারণে আমাদের 336 জন শিশু তারা হামে মারা গিয়েছে। এই গাফলতির কি জবাব হবে? শুধু বললে হবে না যে অন্তর্বর্তীকালীন সরকার টিকা কেনার ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেয়নি কিংবা তারা নানা শর্ত দিয়েছে। এই জানুয়ারি মাসের 3 তারিখে কক্সবাজারের রোহিঙ্গা একজন শিশু